আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। রাতের দৃশ্যটুকু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন রাত বাজে একটা, রাত একটা। দেখুন, পুরা রোডঘাট ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। আর এই হলো আমার দেশি সাদিক, বুরিস্টের দোকানে কাজ করে, সম্ভবত এখন ডিউটি শেষ হয়েছে, এই জন্য এখন যাইতেছে। কি খবর ভাইয়া, ভালো আছেন? এই হলো অবস্থা। আমারও বসের বাড়িতে কাজ ছিল, যার কারণে আমি বসের বাড়ি থেকে কেবলমাত্র আসলাম সৌদি আরবের বাড়ি থেকে। তো যাই হোক, যেটা দেখাতে চাচ্ছি, এই দেখুন, দোকান গ্লাস দেওয়া, ভিতরে লাইট টাইট জ্বলতেছে, হালকা লাইট। দোকানদার নাই, দোকানদার কোথায়? দোকানদার রুমে ঘুমাইতেছে। আর বাংলাদেশ হলে এটা কি হতো, এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। একটা গ্লাসের কত সুন্দর, মালগুলা সবগুলা পরিপাটি, কিন্তু হে চাইলেও হে ভিতরে ঘুমাইতে পারতো না। যে দোকানে এভাবে খোলা খাবার থাকে, খোলা খাবার, সেই দোকানে ঘুমানো নিষেধ। এই দোকানে ঘুমালে সরকারি সিটি কর্পোরেশন, যেটাকে আমরা বলো দিয়ে, এরা দেখলে জরিমানা করব, ঠিক আছে? শুধু গ্লাসের দেখুন, ক্যামেরা আছে, এটা নিরাপত্তা সরকারে দিবে। এটা এভাবে রাখি গেছে, এটা নিরাপত্তা দিবে সরকার, পুলিশ প্রশাসন। যে দেশে আইন যেরকম, যেখানে আইন যেরকম। আর আমাদের বাংলাদেশ হলে এই গ্লাস ভেঙে ভালো। সালামু আলাইকুম, দেশি ভালো আছেন নে? আমাদের বাংলাদেশ হলে এই গ্লাস ভেঙে মালটালগুলা নিয়ে যেত। বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই, আর জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা কিভাবে থাকবে? এ হলো পুলিশের গাড়ি একটু পরে আসে, খুবই রেস্কিউ। কি করবো, আল্লাহ কারিম। এখন রাত্রের দৃশ্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো রাতের দৃশ্য। দেখুন, দোকান বন্ধ, এটাতে শাটার আছে, আবার এটাতে শাটার নাই। কত সুন্দর, ভিতরে লোক নাই, ভিতরে লোক থাকতে পারবে না। এ দেখুন, এটা হোটেল, খাবার হোটেল, গ্লাসের ভিতরে সব মালামাল দেখা যায়, সকল খাবার দাবার দেখা যায়। এটা নিরাপত্তা রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। যার দোকান, সেই রুমে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, একটু পর পর পুলিশ আসে, একটু পর পর। আর কেউ যদি এখানে দাঁড়ায় থাকে, পুলিশ দাঁড়ানো লোককে ডাক দিবে যে দাঁড়া রয়েছে কেন। সে চলাফেরা আইনের সঙ্গে তাল মিলে চলে। কেউ যদি রোডের পাশে বসে থাকে, তাকে পুলিশে ধরে ফেলবে, যে সেই রোডের পাশে বসা নিষেধ, রোডের পাশে দোকানের বাইরে বসে থাকা নিষেধ। কেউ যদি এবার বসে থাকে, হেরে ধরে জরিমানা করবো 500 রিয়াল, 500 রিয়াল জরিমানা করবো। তো যে দেশের আইন যেরকম, সেই দেশে ঠিক সেভাবে মানুষ চলে। যদি বাংলাদেশের আইন কাঠামো কঠোরভাবে যদি পরিচালনা হতো, বাংলাদেশ শেখ মুজিবের সোনার বাংলাদেশে থাকতো, সোনার বাংলাদেশে হতো। যাই হোক, এই দিকে আমি কথা বলবো না, যেহেতু আমিও বাঙালি, আমার সম্মানে লাগে। তো আপনাদেরকে রাতের সৌদি আরব মদিনার
দৃশ্য দেখাচ্ছি, রাতের দৃশ্য। দিনের দৃশ্যগুলো তো সব সময় দেখেন, সব সময় দেখাতে চেষ্টা করি, এখন রাতের দৃশ্যগুলো দেখেন। এটার নাম রেখেছি আমি লাভ ট্রি। লাভ ট্রি, ভালোবাসার গাছ। এই দেখুন, এই বিল্ডিংটা আরো কয়েকদিন আগে দেখতাম এরকম। এই বিল্ডিংটা আমার এক চট্টগ্রামের ভাই এই বিল্ডিংটা নিছে, সৌদি থেকে ভাড়া নিছে। ভাড়া নিয়ে সে এখন এখানে হাজি উঠাবে, ভাড়া দিবে। 4টা সিট এক রুমে, এক রুম ভাড়া দিবে সে 200 রিয়াল 150 রিয়াল এভাবে করে ভাড়া দেবে, বাংলার 3000-4000 টাকা। এটা ভালো, এটা দেশের জন্য, আমাদের দেশের জন্য এটা ভালো। তবে রাত্রের বেলা যারা সৌদি আরবে অবৈধ আছেন, রাত্রের বেলা একা একি চলবেন না, আর বেশি রাত্রে হাঁটাচলা করবেন না। কেননা রাত্রেবেলা পুলিশের নজর থাকে বেশি, কেননা রোডঘাট ফাঁকা। আপনি কে কোথায় যাচ্ছেন, পুলিশ আপনাকে যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করব, এটাই স্বাভাবিক। এই জন্য রাত্রের বেলা যাদের কাগজপত্রের সমস্যা, ঘোরাফেরা থেকে সাবধানে থাকুন। প্রবাস জীবনটা মঙ্গল হোক আপনাদের, এটাই চাই। আমিও ভাই আপনাদের ভাই নিশান, হতভাগা সৌদি প্রবাসী। দালালের সোনার হরিণ দেখিয়ে আমাকে সৌদি আরবে এনেছে, আজও সোনার হরিণ দেখতে পাইলাম না, থাকতো দূরের কথা অর্জন করব। স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।